নমস্কার, লক্ষ্মীগড়ের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মুগ ডাল দিয়ে ডাল রান্না করে দেখাবো। গরম জল বসিয়ে রেখেছি, আর এই পাশে আমি কড়াইটার মধ্যে মুগ ডালটা ভেজে নেব। এখন আমি মুগ ডালটা, কড়াইটা একটু গরম হয়ে আসছে, এখন আমি মুগ ডালটা দিয়ে দেব। এখন আমি অনবরত নাড়তে থাকবো। কালারটা হালকা একটু চেঞ্জ হবে, আপনারা একটা আলাদা একটা গ্রান আসবে, দেখে আপনারা বুঝতে পারবেন। এরপর যে আমার ডাল ভাজি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেব। এখন আমি ডালটা ভালো করে ধুয়ে আগের থেকে যে বসিয়ে রেখেছিলাম গরম জল, সেই গরম জলের মধ্যে ডালটা দিয়ে দেব। এভাবে কয়েকবার আমি কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি ডালটায় গরম, আপনারা দেখতে পাচ্ছেন গরম জলটা, এই জলের মধ্যে আমি দিয়ে দিব ডালটা। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। ঝালটা আসলে যার যার যে যেরকম ঝাল খায় সেই হিসেবে আপনার কাঁচামরিচ, আমি এই ডালটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো। 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসলে পরে চুলার জালটা কমিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছেন আসলে আমার বাসার রোদের কারণে জালটা বোঝা যায় না যে কতটা দিছি। আসলে আমি যাতে ডালটা বলক এসে না পড়ে যায়, সেই জন্য আমি চুলাটা কমে দিচ্ছি। আর এইভাবে কয়েকবার আমি যে উপরে যে সাদা এটা আসে মারের মতো দেখা যায়, সেটা আমি ফেলে দেব। এভাবে অনেকক্ষণ এটা মোটামুটি জাল হবে। এখনও হয় না, আরও হবে। যে ডালটা কিছুটা ফুটে আসছে। এরপর যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। এখন ডালটা আমি দিয়ে দিলাম চিনি 1/2 চামচ। এখন আমি ডালটা গোটা দিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এভাবে ঘুটিয়ে পুরো ডালটা আমি দেখতে পাচ্ছেন যে ঘুটার পরে পুরোটা ডাল কীভাবে ইয়ের সাথে মিহিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দেব। এপাশে দেখতে পাচ্ছেন এই জামগুলা ডালটা গোটা দিয়ে তারপর আমি দিয়ে দেবো। এই পাশে আমি কড়াইটা আমার হয়ে আসছে, এখানে আমি তেল, সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব তেজপাতা। তেলটা গরম হয়ে আসছে, দেখতে পাচ্ছেন তেলের। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা। তারপরে দিয়ে দিব মাঝখান থেকে ছিঁড়ে নেব আমি। ছিঁড়ে আমি শুকনো মরিচ দিয়ে দেবো এখানে। এখানে যেভাবে 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম।
হালকা কালারটা আমার এসে গেছে, মরিচটা ভাজি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। এতটুকু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু কালার আসলেই, কালারটা আমার এসে গেছে। এখন আমি ডালটা নেড়ে নিলাম, সবগুলো একরকমভাবে হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দেবো। প্রথমে অল্প ডাল দিয়ে দিলাম, কারণ হঠাৎ করে ডাল দিলে দেখা যায় চারিদিকে হয়ে যায়। পুরো ডালটা আমি ঢেলে দেব। দেখতে পাচ্ছেন ডালটা হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। থেকে দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা। আপনারা লবণটা দেখে নেবেন। আমার লবণ কম ছিল, ওই জন্য আমি আর এতটুকু লবণ অ্যাড করলাম। এখন আমি ডালটা নামিয়ে নেব। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।